একই পরিবারের 4 সদস্যের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুরুতে ঘটনাটিকে সাধারণ খাদ্যে বিষক্রিয়া মনে করা হলেও ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের প্রাথমিক তথ্যে এক ভয়াবহ ও রহস্যময় চিত্র ফুটে উঠছে। গত শনিবার 25 এপ্রিল রাতে মুম্বাইয়ের বাসিন্দা আবদুল্লাহ দোকাদিয়া 40, তার স্ত্রী নাসরিন দোকাদিয়া 35 এবং তাদের 2 কিশোরী কন্যা আয়েশা 16 ও জয়নাব 13 মারা যান। জানা গেছে ওই রাতে আত্মীয়দের নিয়ে মাটন পোলাও খাওয়ার পর রাত 1টার দিকে তারা তরমুজ খেয়েছিলেন। এর কয়েক ঘন্টা পর ভোর 5টার দিকে সবাই তীব্র বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন এবং দ্রুততম সময়ের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রাথমিক ফরেনসিক পরীক্ষায় চিকিৎসকরা হতবাক হয়ে গেছেন। ময়নাতদন্তে দেখা গেছে মৃতদের মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্রসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ অস্বাভাবিকভাবে সবুজাভ হয়ে গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণ খাদ্যে বিষক্রিয়ায় ফুড পয়জনিং অঙ্গ প্রত্যঙ্গ এভাবে রং পরিবর্তন করে না, যা এই মৃত্যুকে আরও রহস্যময় করে তুলেছে। তদন্তের সবচেয়ে বড় মোড় এসেছে আবদুল্লাহ দোকাদিয়ার শরীরে মরফিনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর। অত্যন্ত শক্তিশালী এই ব্যথানাশকটি ঠিক কিভাবে এবং কেন তার শরীরে প্রবেশ করল তা নিয়ে গোয়েন্দারা অন্ধকারে রয়েছেন। এটি কোনো চিকিৎসার অংশ নাকি পরিকল্পিত কোনো বিষ প্রয়োগের ফল তা খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA জানিয়েছে, মৃত্যুর সঙ্গে তরমুজের সরাসরি কোনো যোগসূত্র এখনও মেলেনি। ওই রাতে যারা মাটন পোলাও খেয়েছিলেন তারা সুস্থ আছেন, ফলে সন্দেহ এখন অন্য কোনো বিষাক্ত পদার্থের দিকে। মুম্বাই পুলিশ ইতোমধ্যেই একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে লাশের ভিসেরা রাসায়নিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তাদের মতে ব্যবসায়িক শত্রুতা, পরিবারের অভ্যন্তরীণ কোনো সংকট বা অন্য কোনো তৃতীয় পক্ষের সম্পৃক্ততা আছে কিনা সব দিক মাথায় রেখেই তদন্ত চলছে। চূড়ান্ত ফরেনসিক রিপোর্ট আসার পরই এই রহস্যময় মৃত্যুর জট খুলবে বলে ধারণা করা হচ্ছে।